কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। হামলার ঘটনায় উভয় দেশ একে অপরের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। এমন অবস্থায় দুদেশের সামরিক শক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারত সামরিক শক্তির দিক থেকে বিশ্বে চতুর্থ এবং পাকিস্তান দ্বাদশ অবস্থানে রয়েছে। যদিও এর আগে পাকিস্তান নবম অবস্থানে ছিল। স্থলবাহিনীতে ভারতের রয়েছে 4201টি ট্যাঙ্ক, প্রায় 1.5 লক্ষ সামরিক যান ও উন্নত আর্টিলারি ব্যবস্থা। পাকিস্তানের ট্যাঙ্ক সংখ্যা 2627 এবং সামরিক যান 17516টি। আর্টিলারি ও এমএলআরএস ব্যবস্থায় পাকিস্তান তুলনামূলক শক্তিশালী। বিমান বাহিনীতে ভারতের রয়েছে 2229টি এয়ারক্রাফট, যার মধ্যে 513টি যুদ্ধবিমান, 899টি হেলিকপ্টার এবং 80টি অ্যাটাক হেলিকপ্টার। অপরদিকে পাকিস্তানের আছে 1399টি এয়ারক্রাফট, যার মধ্যে 328টি যুদ্ধবিমান এবং 57টি অ্যাটাক হেলিকপ্টার। সংখ্যার দিক থেকে ভারতের বিমান বাহিনী পাকিস্তানের তুলনায় অনেক বেশি শক্তিশালী। নৌবাহিনীতেও ভারত অনেকটা এগিয়ে। ভারতের আছে 293টি নৌ অ্যাসেট, যার মধ্যে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার, 13টি ডেস্ট্রয়ার, 14টি ফ্রিগেট এবং 18টি সাবমেরিন। পাকিস্তানের নৌবাহিনীতে 121টি অ্যাসেট থাকলেও কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার বা ডেস্ট্রয়ার নেই। যদিও সামরিক শক্তিতে ভারত এগিয়ে, তবে পরমাণু অস্ত্রের ক্ষমতায় উভয় দেশই প্রায় সমান। তবে ভারতের শক্তিশালী অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতা তাকে আধুনিক সামরিক ব্যবস্থায় এগিয়ে রেখেছে। অপরদিকে পাকিস্তানের অর্থনৈতিক দুর্বলতা, অভ্যন্তরীণ সংকট সামরিক অগ্রগতিকে সীমিত করেছে। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে এই সামরিক ভারসাম্য দক্ষিণ এশিয়ার সংঘাত ও শান্তির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। মেহেদী হাসান, মোহনা ডিজিটাল।